ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। নতুন সরকার আসার পর থেকে আমাদের আশা উদ্দীপনা একটু বেড়ে চলেছে। প্রথমত আমরা তো ভালো কিছু হবে এই আশাটা করছি, দ্বিতীয়ত আরেকটি জিনিস একটু ভাবাচ্ছে যে 2016 ফিরে গেলে আমাদের কি হবে, এরকম প্রেশারদের একটা ব্যাপার। এবার আজকের এই ভিডিওতে আমরা চারটে জিনিস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ফার্স্ট ক্যাবিনেট মিটিং, সেখানে কি হয়েছে। সেকেন্ড ক্যাবিনেট মিটিং যেটি আগামী সোমবারে হবে এবং সেখানে একটা বিরাট বিরাট কোনো ভালো কিছু ঘটতে চলেছে বলে দিচ্ছি আগে থেকেই। 2016 নিয়ে কথা বলবো এবং প্যারা টিচারদের সম্পর্কে একটি সুখবর আছে, সেটিও লাস্টে জানাচ্ছি। প্রথমত, প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সব থেকে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি কি, চাকরির বয়সসীমা যা ছিল তার থেকে আরও 5 বছর বাড়লো। এই যে 5 বছর বাড়লো মানে প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রেই ঊর্ধ্বসীমা, বয়সের ঊর্ধ্বসীমা যা ছিল সেখান থেকে 5 ইয়ার্স যোগ হবে। অর্থাৎ আমাদের এতক্ষণ পর্যন্ত আমরা কি জানতাম এতদিন পর্যন্ত, যে 40 বছর বয়স পর্যন্ত, সেটি হয়ে গেছে এখন 45 বছর হয়ে যাচ্ছে। অর্থাৎ একজন জেনারেল ক্যান্ডিডেট সে 45 বছর পর্যন্ত চাকরি করতে পারে। আবার এতে থাকলে, রিজার্ভেশনে থাকলে 5 বছরের যে ছাড় পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু সে আগে 40 থাকলে 45 বছর পর্যন্ত পেত, এখন সেটা 45 হয়ে গিয়েছে। অর্থাৎ সে 5 বছরের আরও রিজার্ভেশনের সুবিধা নিয়ে 50 বছর পর্যন্ত বসতে পারবে পরীক্ষায়। এবার হ্যাঁ, আপনারা বলতেই পারেন যে 40 বছর পর্যন্ত কেউ বসে থাকে না বা অতদূর পড়াশোনা করা সম্ভব নয়, সুতরাং ওটা দিয়ে কোনো লাভ টাভ হবে বলে মনে হয় না। দেখুন, একজন মানুষ যে যোগ্যতার সঙ্গে পড়াশোনা করেছে এবং সে নিজে জানতো যে আমার কোয়ালিফিকেশনে আমার পরীক্ষা যদি নিত সরকার, আমার রাষ্ট্র, তাহলে আমি কিছু করে দেখাতে পারতাম। তো সে 40 বছর বা 45 বছর বয়সেও সেটি পারবে। হ্যাঁ, সে নিশ্চয়ই হয়তো অন্য কোনো পেশাতে ঢুকে গেছেন, কিন্তু এক্ষেত্রে সবার ক্ষেত্রে না হলেও বেশ কিছু মানুষ উপকৃত হবেন বলেই মনে হয়। কারণ আমরা জানি দীর্ঘ 15 বছরে প্রায় দুটো জেনারেশন একদম শেষ হয়ে গেছে। তারা ওই পড়াশোনার যে যে চূড়ান্ত যে সময়টা, তাদের যে যৌবনের বা চাকরি পাবার যে চূড়ান্ত সময়, যে এক্সট্রিম মুমেন্ট, সেটিকে নষ্ট করে দেওয়া হয়েছে। দুটো জেনারেশন সম্পূর্ণ শেষ। আমরা যে সময়ে চাকরি পেয়েছি জানি না সেই সময় না পেলে আজকে কি করতাম, আমার নিজেরও ভাবতে কেমন একটা লাগে। তো সেক্ষেত্রে পেয়ে গিয়েছি, ওই সময় পেয়ে গিয়েছি বলে মিটে গেছে। যদি না পেতাম তাহলে আমরা জানি না কি হতো। তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত যাদের বয়স রয়েছে, অর্থাৎ 45 বছর পর্যন্ত, তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে। এতে কিন্তু বহু মানুষ উপকৃত হবে। হ্যাঁ, হয়তো যে 50 বছর বয়সে জব পাচ্ছেন তিনি হয়তো 10 বছর চাকরি করবেন। আহ, এমনও তো হতে পারে কখনো যে 60 বছরটাও, শেষের বয়সটাও 60 থেকে 65 হয়ে গেলে, এটাও তো কখনো কোনো দিন হতে পারে। তো যাই হোক, অত আলোচনা করবার এখন দরকার নেই। এখন যেটুকু কথা সেটা হচ্ছে বয়সসীমা 40 থেকে 45 হলো এবং রিজার্ভেশনের সুবিধায় আগে যে 5 বছর পাওয়া যেত এখন সেটি 45 থেকে 50 হয়ে গেল। এইবার আসি আগামী ক্যাবিনেট। আগামী সোমবার একটা ধুমধুমার কিছু একটা ঘটতে চলেছে। আগামী ক্যাবিনেট মিটিংয়ে ডিসিশন হবে। কিন্তু এই যে বারবার বলা হচ্ছে 6 লক্ষ চাকরি, আমরা জানতে পারবো 6 লক্ষ চাকরি কোন কোন জায়গায়, মানে কিসে কিসে নিয়োগ করতে চাইছেন সরকার। অনেক কিছু তো হতে পারে, থার্ড এসএলএসটিও হতে পারে, জানি না। যেহেতু সেকেন্ড এসএলএসটি এখনো একটা খুব খুব একটা ক্রিটিক্যাল জায়গায় রয়েছে, জানি না সেটাকে উপেক্ষা করে থার্ড এসএলএসটি হবে কিনা, হওয়ার কথাও নয়। তবুও তার ঘোষণা কিছু হলো কিনা বা কি বলে। তো থার্ড এসএলএসটিকে যদি আমি বাদও দিই, আপার প্রাইমারি বা হেলথে বা ক্লেরিক্যাল কোনো কিছুতে আমরা কিন্তু প্রচুর নিয়োগের সম্ভাবনা দেখতে পাচ্ছি। নতুন সরকার এসেছে, নতুন সরকার সবার মন জয় করতে চাইবেন সবার আগে। অন্তত আগামী 2 বছর দারুণ সরকার রান করবে এবং সবার মন জয় করবে বলেই বিশ্বাস। আপারের উপরে সব থেকে বেশি জোর থাকা উচিত। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, এই ভিডিওতেও বলছি, আপারের উপরে একটু জোর দিন। আপারটাই হবার সম্ভাবনা সব থেকে বেশি। এই বছরের শেষের দিকে আপার প্রাইমারির পরীক্ষা হতে চলেছে, যদি নাও হয় সামনের বছরের একদম শুরুতেই। কেমন? সুতরাং আপার প্রাইমারি একদম পাখির চোখ হয়ে থাকুক। আপার প্রাইমারির সমস্ত স্টাডি মেটেরিয়ালস আমি নিয়ে আসছি, প্রত্যেকটি সাবজেক্টের স্টাডি মেটেরিয়ালস নিয়ে আসছি এবং সব সাবজেক্টে আমি নই, বেশ কিছু সাবজেক্টে অন্য স্পেশাল টিচার আমার চ্যানেলেই ক্লাস দেবেন। ঠিক আছে? আমি কোনো কোচিংয়ের সঙ্গে যুক্ত নই, আমি কোনো কোনো ক্লাস চালাই না, কোনো কিছু করি না। কিন্তু দেখুন, আমি আমার মানে আমার কাপ অফ টি যেটা নয় সেটাতে আমি হাত দেব না। এই জন্য মানে ধরুন আমি অঙ্ক পড়াতে পারবো না, আমি অঙ্ক করে দেখিয়ে দিতে পারবো, কারণ আমার ছিল 11-12 আমার
সায়েন্স ছিল, কিন্তু এই যে আপনারা আমাকে ভালোবাসেন যে স্টাডি মেটেরিয়ালসগুলোর জন্য, যে আমি খুব সহজ সরলভাবে একদম দুবার শুনলে রেডি হয়ে যায়, বা পিডিএফ যদি আপনারা নিয়ে থাকেন দুবার পড়লে রেডি হয়ে যায়, এই ব্যাপারটা কেন হয়? ওটাকে খুব সহজ সরল, ওটা আমি পারি করতে, ওটা আমি পারি। ওরকম এইরকম ভিডিও ইউটিউবে খুব একটা পাবেন না, ঠিক আছে? তো সেটা আমি পারি, কিন্তু যেটা আমি পারবো না, মানে মানে অঙ্ক, বা দেখা যাচ্ছে বাংলার, খুব দেখা যাচ্ছে সমাস পড়াতে গেলে মানে যা দরকার আমি হয়তো নিজে সেগুলো সলভ করতে পারবো, কিন্তু বোঝাতে গেলে যে স্কিলটা দরকার সেই স্কিল আমার নেই সেখানে। সুতরাং সেই জায়গাগুলোতে কিন্তু স্পেশাল টিচার আসবেন, তাদের ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে কিন্তু রেগুলারে দিতে থাকবো, এবং সেইভাবে কিন্তু সমস্ত কিছু প্রত্যেকটি টপিকের থেকে আপনারা সমস্ত স্টাডি মেটেরিয়াল আমার চ্যানেল থেকে পাবেন। আচ্ছা, এবার বলি যে এত যে আমি জোর দিচ্ছি যে এই এই জিনিসগুলো আসছে, সেটা কেন জানেন তো? এর যে ভ্যাকেন্সিগুলো, এগুলো কিন্তু ক্রিয়েট করাই রয়েছে, মানে এমন নয় যে ক্রিয়েট করতে হবে, ভ্যাকেন্সি পড়ে রয়েছে, প্রচুর ভ্যাকেন্সি প্রচুর দিন থেকে পড়ে রয়েছে, যে কারণে আপার প্রাইমারি প্লাস আরও যেগুলো বললাম আরও অনেক সমস্ত নিয়োগ হতে চলেছে। বি প্রিপেয়ার্ড। একটু উঠে বসুন, একটু উঠে বসে নিজেকে চার্জ করে নিন, দিয়ে পড়াশোনা শুরু করুন, ঠিক আছে? ভালো দিন আসবে, ভালো মতো যারা পড়াশোনা করেছেন, আমরা প্রত্যেকে চাই যে আমাদের যোগ্যতার বিচার হোক। এটি হয়নি, এটি হবে আশা করা যাচ্ছে। কেমন? নেক্সট বলবো 2016 কি ফিরে যাচ্ছে? এটা আমি প্রত্যেক ভিডিওতেই একটুখানি হলেও টাচ করে যাই, কারণ ওইটার জন্য বহু মানুষ চিন্তিত। দেখুন, যে ওএমআর দেয়া হয়েছে, এটাকে যদি বৈধ ধরে নেওয়া হয়, তাহলে ওয়েটিংয়ে যারা ছিলেন সেই সময় তাদের স্কোর তো এই যে সাদা খাতাগুলোর থেকে তো বেশি। তো সেক্ষেত্রে তাদের একটা বিরাট কিন্তু আন্দোলন হবে। তো সেই হিসেবে তাদের মধ্যে ঢুকবে কি না, মানে নতুন সরকার, নাকি যা চলছে সেটাই চলবে? কিন্তু 2016-কে চাকরি ফিরিয়ে দেওয়ার একটা কিন্তু প্রতিশ্রুতি কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু কিন্তু যখন বিরোধী দলনেতা ছিলেন তখন কিন্তু দিয়েছিলেন, ঠিক আছে? সুতরাং যদি 2016 ফিরে যায়, যাক, খুব ভালো কথা, কিন্তু এই প্যানেলটি ক্যান্সেল হবে না। সামান্য জটিলতা দেখা দিতে পারে, কিন্তু প্যানেল ক্যান্সেল হবে না। আপনারা যারা যারা এই 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 রোগে ভুগছেন, এই রোগে আক্রান্ত হয়ে ভুগছেন, তাদেরকে বলি এই রোগটাতে ভুগবেন না, আপনারা প্রিপারেশন নিন। আমি আজকে সকালবেলাতেও যে ভিডিওটা দিয়েছি তাতেও কিন্তু প্রচুর কমেন্ট এসেছে যে স্যার তাহলে পড়াশোনা বন্ধ করে দেবো না থাকবে, ইন্টারভিউর পড়াশোনা করবো না বন্ধ করে রাখবো? বন্ধ করলেই পস্তাবেন, বন্ধ যেই করবে পস্তাবে, মিলিয়ে নেবে কথাটা, ওকে? তো যাই হোক, দেরি করো না, প্রিপারেশনের মধ্যে থাকো, আপার প্রাইমারির জন্য রেডি হও। যারা এই প্রাইমারি এবং এসএলএসটি 2-তে যারা করতে পারোনি, টিকতে পারোনি, তারা যত তাড়াতাড়ি সম্ভব আপার প্রাইমারির প্রিপারেশন শুরু করো। সমস্ত কিছু স্টাডি মেটেরিয়ালস আসছে, নিজেরা প্রিপেয়ার্ড হও। আরেকটা জিনিস বলবো, প্যারা টিচারদের নিয়ে একটি দারুণ সুসংবাদ, সেটি হচ্ছে প্যারা টিচারদের মাইনে বাড়তে চলেছে। অন্যান্য রাজ্যে যে যে মাইনেটা দেওয়া মানে মানে এই করা হয়, দেওয়া হয়, এবং যেটা বলা হয় যে প্যারা টিচারদের মাইনে যেটা আসে সেটা দেওয়া হয় না এদেরকে, সত্যি সত্যি প্যারা টিচারদের মাইনে এত কম। দেখুন, সত্যি কথা বলতে কি, আমি কোনো পেশাকে নিচু করে দেখছি না, উঁচু করে দেখছি না, কিছু করে দেখছি না, কিন্তু একটা দিনমজুর, তারও সারাদিনের যা ইনকাম, একজন প্যারা টিচারের ডেলি ইনকাম তার থেকেও কিন্তু কম। এ বড় দুঃখের। কোনো পেশাকে ছোট করছি না আমি, কিন্তু তবুও বলবো যে যারা মানুষ গড়ছেন, এবং একজন প্যারা টিচার, তিনি একজন পার্মানেন্ট টিচারের মতো সমস্ত দায়িত্ব পালন করছেন, সমস্ত ক্লাস নিচ্ছেন, সমস্ত কিছু একই 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 কাজ করছেন, কিন্তু দিনের শেষে তারা যে মাইনেটা হাতে পাচ্ছেন সেটি কিন্তু মানে সেটি দিয়ে সংসার কিন্তু আজকের দিনে ঠিকঠাক করে চলে না। তো সেই হিসেবে প্যারা টিচারদের মাইনে বাড়ছে, আমাদেরই সহকর্মী, আমাদেরই দাদা ভাই সবাই রয়েছেন, তো তাদের মাইনে বাড়ছে, তাতে সত্যি সত্যি একটি খুশির হাওয়া বয়ে চলেছে, এবং সামনে পে কমিশনের সম্ভাবনা রয়েছে, আরও পার্মানেন্ট টিচারদের সবার মাইনে বাড়তে চলেছে। আহ, মনে রাখবেন যে ভালো কিছু ঘটতে চলেছে, ভালোর উপরে ভরসা রাখুন, পজিটিভ থাকুন। পজিটিভ না থাকলে মানে নেগেটিভ ভিডিও টিডিও বেশি দেখবেন না, পজিটিভ ভিডিও দেখুন, কেমন? এবং পড়াশোনার মধ্যে থাকুন, পড়াশোনার কোনো বিকল্প নেই, কেমন? পড়াশোনা করুন, আপার প্রাইমারির জন্য খাটাখাটনি শুরু করুন। আর এটি আমার ফোন নম্বর, আমি ফোন নম্বর দেওয়া বহুদিন বন্ধ রেখেছিলাম, আবার দিচ্ছি, কারণ জানি মানুষের যোগাযোগ করবার ইচ্ছে হচ্ছে, বা
অনেক সময়তেই কমেন্ট করছেন যে স্যার ফোন নম্বরটি দিন। ঠিক আছে, আমি ফোন নম্বর দিলাম, কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করো। ইন্টারভিউ সংক্রান্ত কোনো কারণে যোগাযোগ করো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই শুধু "কী হবে স্যার, কী হবে স্যার ২০১৬" এরকম হয়ে যাচ্ছে, এগুলো বলো না। কারণ আমি ভিডিওতেই তার উত্তর দিয়ে দিচ্ছি। আমি বরং স্টাডি মেটেরিয়াল তৈরিতে মন দিই। তোমাদের প্রচুর ভিডিও রেডি করে আপলোড করা রয়েছে আমার। সেগুলো শুধুমাত্র পাবলিক করবার অপেক্ষা। প্রচুর ভিডিও আমার রেডি, একদমই মানে আমার প্রাইমারির প্রচুর ভিডিও কিন্তু আমি রেডি করে রেখেছি। ঠিক আছে? জাস্ট ওগুলো পাবলিক করবার কথা। কারণ আমি জানি এই ডামাডোলের বাজারে কেউ পড়বে না। কেউ ওগুলো দেখবে না। ভিডিওগুলো নষ্ট হবে। রিচ প্রথম যে ২-৩ দিন যা থাকে পরে তো সেগুলো কমে যায়। যেগুলো না আমি ইচ্ছা করে ওগুলো দিইনি। আমার এতে সমস্ত কিছু রয়েছে। তো সমস্ত কিছু ওগুলো পাবে। আরও স্টাডি মেটেরিয়াল আমি বানাচ্ছি। সেগুলো বুঝতে তো পারছো, একটা ছোট্ট ১০ মিনিটের ভিডিও তোমরা দেখো, কিন্তু সেগুলো তৈরি করতে আমার প্রচুর খাটাখাটনি হয়। তাই ওই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে সময় নষ্ট না করে তোমরা করতে পারো। আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো। আমি যেগুলোর উত্তর দেবার আমি উত্তর দেব। স্টাডি মেটেরিয়াল কী, কী লাগবে সেগুলো আমাকে এতে জানাও। কমেন্ট সেকশনে জানাও কার কী লাগবে। সেইগুলো আমি আরও বেশি তাড়াতাড়ি এবং বেশি নিখুঁতভাবে যতটা তাড়াতাড়ি আনতে পারা যায় সেগুলোর চেষ্টা করব। বেশি কথা নয়, ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেছো তাহলে এই যে জিনিসগুলো, এই যে যা কিছু বললাম, এই সমস্ত স্টাডি মেটেরিয়ালসগুলো পাবে কী করে? ভিডিওটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখো। কারণ সৌগতস ডায়েরি যেভাবে তোমাদের স্টাডি মেটেরিয়ালস দিয়েছে, যেভাবে তোমাদের সাহায্য করেছে এবং প্রত্যেকটি প্রশ্নের ইন্ডিভিজুয়ালি উত্তর দিয়েছে বলতে আমিই দিয়েছি। চ্যানেল দিয়েছে মানে আমিই দিয়েছি। সেটা কিন্তু খুব একটা পাবেন না। এবং সত্যি কথা বলতে গিয়ে যখন মানুষেরা কমেন্ট করেন, যখন আমাকে পার্সোনালি মেসেজ করছেন যে স্যার পেড টিচারদের কাছ থেকেও আমি এই হেল্পগুলো পাইনি যেগুলো আপনি ফ্রি অফ কস্ট দিয়েছেন। এই যে প্রশ্নগুলো আমি দিলাম, ১০টা প্রশ্ন দিলাম, আপনি সঙ্গে সঙ্গে একদিনের মধ্যে সেগুলো করে দিলেন, এগুলো পেড টিচারের কাছ থেকেও পাইনি এবং স্যাটিসফ্যাক্টরি অ্যান্সারের সঙ্গে তো অন্তত পাইনি। তখন খুব ভালো লাগে। বিশ্বাস করুন, ওইগুলোই আমার চার্জ, ওইগুলোই আমাকে রিচার্জ করে দেয়। যাই হোক, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।